আসসালামু আলাইকুম, দিস সাকিব হুসাইন। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রোগ্রামিং উইথ সাকিব। তো এই প্লেলিস্টে আমরা সি প্লাস প্লাস এবং সি একদম শুরু থেকে জিরো থেকে শুরু করতে যাচ্ছি। তো হ্যাশ ইনক্লুড বিট স্ল্যাশ এসটিডিসি প্লাস প্লাস ডট এইচ, এটা হচ্ছে মেইনলি হেডার ফাইল। আর এই হেডারের মধ্যে সমস্ত ধরনের লাইব্রেরি অ্যাড করা আছে। সো এটা একটা আইডিয়াল হেডার। তো এর মাধ্যমে আমরা সি সি প্লাস প্লাস বহুত কোড রান করতে পারবো। এটাতে কোনো বাধা ধরা লিমিটেশন নেই। তো আফটার দ্যাট ইউজিং নেমস্পেস স্ট্যান্ডার্ড এটা অ্যাড করতে হবে। এটা যদি না অ্যাড করি তাহলে প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে এসটিডি লিখে ডাবল কলন ইউজ করতে হবে। সো ইট ইজ এ হ্যাসল। সো আমরা ফার্স্টে ইউজিং নেমস্পেস এসটিডি ইউজ করব। অ্যান্ড এখানে আমরা দুই ধরনের আউটপুট দেখতে পাচ্ছি। এই আউটপুটটা সি এর জন্য, আর এভাবে আউটপুট দিতে হয় সি প্লাস প্লাসের জন্য। তো বেসিক্যালি বলতে চাচ্ছি যে যে সি এবং সি প্লাস প্লাসের সিনট্যাক্সের ডিফারেন্স আছে। আর সিতে ফাংশন ডিরেক্টলি বিল্ট ইন ইউজ করা যায়, আর সি প্লাস যায় না আর কি। আর সিতে ইউজ করা যায়। এই আমরা যদি এই বিট স্ল্যাশ টিডিসি ইউজ করি তাহলে আমরা সি এর ভিতরে ফাংশন ইউজ করতে পারবো এবং সি সি প্লাস প্লাস একই সাথে করতে পারবো। সো এই ফ্লেক্সিবিলিটি আছে এই হেডারে। সো আমরা কোডটা রান করে দেখি। সো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছে। তো সেক্ষেত্রে যেহেতু আমরা একই লাইনে প্রিন্ট করেছে, তো আমরা পরের একটা জিনিস এখনই শিখে ফেলি, সেটা হচ্ছে স্ল্যাশ এন। স্ল্যাশ এন দিলে এক লাইন পড়ে যায়। আমরা যতদূর সম্ভব স্ল্যাশ এনটাও প্রিন্ট করে ফেলবো এখানে। না, স্ল্যাশ এন প্রিন্ট করেনি। তো স্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন, যেটা হচ্ছে পরবর্তী লাইনে নিয়ে যায় আউটপুটটাকে, যাতে সুন্দর দেখতে হয়। কিংবা আমরা কোডিং এর ক্ষেত্রে বিভিন্ন সময় দেখবো যে দেওয়া থাকে যে কিভাবে প্রিন্ট করতে হবে, তো সেক্ষেত্রে এটা ইউজ হয়। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট ভিডিও, হ্যালো ওয়ার্ল্ড। Were in the programming world. Thanks for watching. If you have any questions, comment down below. I'll try to answer. Happy coding.